18 জুলাই থেকে বন্ধ আছে 3G ও 4G পরিষেবা। এতে বিপাকে পড়েছেন মাসব্যাপী মেয়াদে কেনা মোবাইল ডাটা গ্রাহকরা। এমন অবস্থায় যেসব গ্রাহকের ইন্টারনেট ডাটা অব্যবহৃত অবস্থায় মেয়াদ শেষ হয়েছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেটি জানতেই এখন উদগ্রীব সবাই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেটের গ্রাহক 13 কোটি। এসব গ্রাহকদের বেশিরভাগেরই ডাটা প্যাকেজ কেনা ছিল, কারো বেশি কারো কম, ফলে সবাই কম বেশি ক্ষতির মুখে পড়েছেন। এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অব্যবহৃত ডাটার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের স্বার্থের বিষয়টি সবার আগে গুরুত্ব পাবে। অপারেটরগুলোকে একসঙ্গে ডেকে বৈঠকও করা হবে। রবিবার মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এখন প্রশ্ন থাকছে, মোবাইল ইন্টারনেট চালু হলে গ্রাহকের অব্যবহৃত ডাটার কি হবে? এসব নিয়ে আলাপ করে চলুন। আমাদের সাথে আছেন টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদী। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ বিস্তারে। তাহলে দেখা যাচ্ছে রবিবারেই সিদ্ধান্তটি হবে যে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে। সেক্ষেত্রে গ্রাহকের অব্যবহৃত ডাটা নিয়ে কি সিদ্ধান্ত আসতে পারে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন ঠিকই আছে যে 18 জুলাই থেকে আমাদের মোবাইল ইন্টারনেট সেবাটা টোটালি বন্ধ আছে, মানে পাচ্ছে না মানুষ। সেই কারণে যেটা হয়েছে যে 30 দিনের ডাটা কিন্তু শুধু না, যে লোকটি আসলে 18 তারিখ সকালবেলা একটা প্যাকেজ কিনেছেন কিংবা 17 তারিখ কিনেছেন, সেটা যদি 7 দিন মেয়াদেও হয়, তিনি কিন্তু প্রিপেইড গ্রাহক হলে তিনি কিন্তু আগেই টাকাটা দিয়ে দিয়েছেন। ফলে ইভেন এখন পোস্টপেইডের ক্ষেত্রে যেটা হয়, তারা কিন্তু বিলিংটা আগে করে থাকে, কারণ আসলে ওই পোস্টপেইড প্রিপেইডের তেমন কোনো পার্থক্য নাই আসলে। ফলে যারাই ডাটাটা কিনেছেন তারা কিন্তু ব্যবহার করতে পারেননি, এবং এই গ্রাহকের সংখ্যা নিশ্চিতভাবেই কম না। যদি ধরে তিনি এখন যে আপনার প্রায় 12 থেকে 14 কোটি মোবাইল গ্রাহক, যারা আপনার মোবাইল ইন্টারনেট গ্রাহক যারা আছেন, তাদের মধ্যে যদি 1% কেন, তাহলে কত হয়? এটা নিশ্চয়ই হয় না, আরো বেশি হয়, 10% হয়। তাহলে কিন্তু একটা বড় সংখ্যায় তারা প্যাকেজটা কিনেছিলেন। সপ্তাহের সার্কেল যদি আগের যেভাবে প্যাকেজগুলো কেনা হয়, আমাদের কাছে যেটুকু চিত্র আছে সেই অনুযায়ী যদি বলি, তাহলে একটা বিপুল সংখ্যক সেটা এই গ্রাহকরা যে ডাটা কিনেছেন সেই ডাটা কিন্তু তারা ব্যবহার করতে পারলেন। এখানে একটা অদ্ভুত সমস্যা। অপারেটররা বলবেন যে আমরা তো বন্ধ করি নাই, তাদের কোনো কারিগরি ত্রুটি বা টেকনিক্যাল কোনো কারণে এটা বন্ধ হয় নাই। সো তাদের কি হবে? তাদেরও তো আসলে তারা যে পরিমাণ প্যাকেজ বিক্রি করতেন এই 7 দিনে, আরো সেটাও বিক্রি করতে পারেন নাই। তারা তো এই ডাটা ব্যবহারের সুযোগ দিতেনি, কিন্তু সেটাও তো তাদের ইচ্ছায় হয়নি। ফলে তারা এটা কিভাবে করবে? মানে গ্রাহকরা একদিকে অব্যবহৃত ডাটা পাচ্ছেন না, সেটা গ্রাহকদের একটা বড় ক্ষতি। আবার অপারেটররা এই ডাটা ব্যবহারের সুযোগ দিচ্ছেন না, তারা যদি এখন ফেরত দেন তাদের একটা ক্ষতি হবে। নতুন যে আপনার ডাটা এসেছিল সেটার একটা ক্ষতি হবে, যে তারা বিক্রি করতে পারে না সেই ক্ষতিটা। ফলে একটা অদ্ভুত অবস্থা, দুই পক্ষেরই কিন্তু ক্ষতির বিষয় আছে। গ্রাহকদের স্বার্থের ব্যাপার যেমন আছে, আবার অপারেটরদের ব্যবসায়িক ব্যাপারটাও আছে। দুটো মিলিয়ে এখন পরিস্থিতিটা এমন হয়েছে, সিদ্ধান্তটা আসলে সরকারকে নিতে হবে। জি, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও এলাকা ভেদে এর গতি কম বেশি হচ্ছে। সেক্ষেত্রে মোবাইল ডাটার গতিও কি এমন হবে, কি মনে হয়? না, আমি যেটা বলছিলাম যে আসলে এই ক্ষেত্রে সরকারকে যে সিদ্ধান্ত নিতে হতে পারে, যেটা একটু শেষ করে নিই, যে কালকে যেহেতু অপারেটরদের সঙ্গে বসছেন, এমন হতে পারে যে অপারেটররা যে এই যে ডাটাটা তাদেরকে হয়তো ফেরত দিতে বলা হতে পারে, যে আপনি ফেরত দেন, যারা প্যাকেজ নিয়েছিল তারা যেন পরবর্তী সপ্তাহে ব্যবহার করতে পারে, কিংবা যেটুকু বাকি ছিল এইটুকু। এর পরিবর্তে অপারেটরদেরকে কিছু কম্পেনসেশনের ব্যবস্থা করতে পারে, সেটা সরকার সিদ্ধান্ত নিলে হতে পারে। বিষয়টা খুব বেশি জটিল কিছু না, পসিবল, সম্ভব, সেটা হয়তো একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে ব্রডব্যান্ড বিভিন্ন জায়গায় এসছে, এবং আপনার যে এখানে ব্যান্ডউইথের কিছুটা স্বল্পতা আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এই আপনার এরকম একটা পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল, ব্রডব্যান্ডও বন্ধ ছিল, টোটাল ইন্টারনেট বন্ধ আমরা পাইনি। সেই ক্ষেত্রে আসলে এখন যে পরিমাণ ব্যান্ডউইথ পাওয়া যাচ্ছে সেটা টোটাল যারা ব্যবহার করেন তার চেয়ে পরিমাণে হয়তো কম, যেই কারণে আপনি আসলে ঠিক স্পিডটা পাচ্ছেন না। অপারেটররা চাইলেও হয়তো পূর্ণাঙ্গ ব্যান্ডউইথ তারা ডিপ্লয় করতে পারছে না। আমরা যেগুলো ওপেন ইয়ে থেকে দেখা যায় যে ব্যান্ডউইথ কতটুকু কি হচ্ছে, সেখানে আমরা এখন দেখছি যে খুব বেশি হলে 5 Mbps পর্যন্ত আছে, তার উপরে নাই, বা সেটা 1 থেকে 5 Mbps এর উপরে, বা আপনার 500 kbps থেকে 1000 kbps এর মধ্যে ওঠানামা করছে। সেই ক্ষেত্রে আসলে অবশ্যই গ্রাহকরা কিছুটা দীর্ঘদিন সম্মুখীন হচ্ছেন। মোবাইল ইন্টারনেট আসলে সেক্ষেত্রেও কিন্তু ব্যান্ডউইথ কন্ট্রোল করার ক্ষমতা অপারেটরদের আছে, বা গভর্নমেন্টও চাইলে করতে পারে। সেটা তাদের ডিসিশন, আসলে কি পরিমাণ ব্যান্ডউইথ ডিপ্লয় করা হবে বা ডিপ্লয় করার সুযোগ দেওয়া হবে, কিংবা কারিগরি যদি কোনো সংকট ঘটে থাকে সেই সংকটের মধ্যে কতগুলো ব্যান্ডউইথ আসলে এখন নেটওয়ার্কে আসবে তার উপর নির্ভর করবে। একটা কথা বলে রাখি যে বাংলাদেশে কিন্তু ব্যান্ডউইথের স্বল্পতা আসলে নাই।
দুটো সাবমেরিন কেবল এবং আইটিসি যে সমস্ত কোম্পানিগুলো আছে 6টা, এদের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ ব্যান্ডউইথ বা চাহিদার চেয়ে বেশি ব্যান্ডউইথ এখন বাংলাদেশে আসে। অর্থাৎ এটা আসলে সিদ্ধান্তের উপরে নির্ভর করছে কতগুলো ব্যান্ডউইথ আপনি ডিপ্লয় করতে দেবেন, আপনি নেটওয়ার্কে ডিপ্লয় করতে দেবেন, তার উপর নির্ভর করতে আসলে। মোবাইল ইন্টারনেটের উপর নির্ভরশীল একটি বড় খাত হচ্ছে রাইড শেয়ারিং বা ডেলিভারি ব্যবসাও আসলে মোবাইল ইন্টারনেটের উপরেই নির্ভরশীল। দিনের পর দিন মোবাইল ইন্টারনেট এই যে বন্ধ থাকলো, এই খাতে যে ক্ষতি হচ্ছে তা কিভাবে পুষিয়ে নেওয়া সম্ভব? আপনার শুধুমাত্র যে রাইড শেয়ারিং এবং ডেলিভারি সার্ভিস পাই কিন্তু এই দুটো আসলে প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরেও ধরেন মোবাইল ইন্টারনেটের প্রতি কিন্তু অনেকে নির্ভরশীল হয়ে পড়েছেন, কারণ যে লোকটি ফ্রিল্যান্স করেন, ওডেক্স মার্কেটে কাজ করেন কিংবা অন্য, তারাও কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে কোনো একটা জরুরি কাজে তাকে বের হয়ে যাচ্ছে, বের হওয়ার পথে কিন্তু সে মোবাইলটা নিয়েই কিন্তু বসে বসে তার স্মার্টফোন দিয়ে সে তার কাজটা করে ফেলতে পারতো। এরকম অনেকগুলো কিন্তু আপনার আছে। কারণ আপনি একজন সংবাদকর্মী যিনি আসলে সংবাদটা হয়তো রাস্তাতে হেঁটে হেঁটে তুলেই সেটা পাঠাতে পারতেন, তিনি পারছেন না, ফলে অনেক মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ইন্টারনেটের ব্যবহার আপনি খেয়াল করছেন যে এখন যে ব্রডব্যান্ডের যে গ্রাহক আছে তার সংখ্যা খুবই কম, মোবাইল গ্রাহকের তুলনায় 10 ভাগের 1 ভাগ। তো সেই ক্ষেত্রে আপনার এখন 1 ভাগ মানুষ ইন্টারনেট পাচ্ছে, কিন্তু বাকি 10 ভাগ কিন্তু পাচ্ছে না। ওই 10 ভাগ মানুষই কিন্তু সাফার করছে, কারণ যেহেতু আপনার এখন নির্ভরশীলতা, আপনার যে বিভিন্ন জীবিকার সন্ধান থেকে শুরু করে আপনার দৈনন্দিন জীবনের প্যাটার্নের সঙ্গে মোবাইল ইন্টারনেট জড়িয়ে গেছে, ফলে আপনি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এটা ব্যবহার করে, ফলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই জায়গাটা আসলে সরকার মনে অ্যাড্রেস করা দরকার যে একটা জিনিস মাথায় রাখবেন, আসলে আপনি ব্যান্ডউইথের বাইরে বা ইন্টারনেট কানেকশনের বাইরে থাকতে পারবেন না, এখন গোটা দুনিয়ার প্যাটার্ন সেটা না। ফলে আপনি পিছিয়ে থাকেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন। ফলে আমাদেরকে যত দ্রুত সম্ভব, এই পরিস্থিতি আমাদের কারো এক্সপেক্টেড ছিল না, একটা আনএক্সপেক্টেড পরিস্থিতি আমরা জানি যে শিকার হয়েছিলাম আমরা, সেই পরিস্থিতি থেকে এখন আস্তে আস্তে উত্তরণ ঘটছে সরকার আমাদের। এবং এই সবগুলো বিষয় আসলে বিবেচনায় রেখেই আগামীকালকের বৈঠকটি হবে বলে আমরা প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার পর্যালোচনা পর্যবেক্ষণ আমাদের সাথে ভাগাভাগি করবার জন্য। দর্শক, টেলিকম খাত বিশ্লেষক রাশেদ মেহেদির সাথে কথা হচ্ছিল এতক্ষণ, মোবাইল ইন্টারনেট প্রসঙ্গে আলাপ করছিলাম আমরা।